একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আওয়াজটা ভাসিয়ে দিন, একটু ভাষা বেসটা একটু দেবেন, হালকা ক্লিয়ার করে দিন, ক্লিন আওয়াজ রাখেন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত হুজুর আলোচনা করছিলেন, খুব সুন্দর শুনছিলাম আমরা। তো আমার আলোচনার পূর্বে সকলের কাছে আহ্বান করি, যারা আশেপাশে আসে সকলে মজলিসে এসে বসে যান। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم فقد قال الله تعالى في شان حبيبي مخبرا وآمرا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
तस्लीमा दुरूद अल्लाहुम्मा সকলে পড়ুন মোহাব্বতের সাথে وعلى آل سيدنا مولانا محمد पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दारे मुद्दत से मिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दारे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा मोहब्बत से बोले सल्ली अला একটুখানি ভাসিয়ে দেন وعلى آل سيدنا मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना हर वक्त तसव्वुर में मदीने की गली हो हर वक्त तसव्वुर में मदीने की गली हो वरिया दे मोहम्मद कि मेरे दिल में बसी हो ऐ काश मदीने में मुझे मौत यूं आए ऐ काश मदीने में मुझे मौत यूं आए फिर रोती हुई बको बारात चली हो फिर रोती हुई बको बारात चली हो आका का गदा हो ए जहन्नम तू भी सुन ले आका का गदा हो ए जहन्नम तू भी सुन ले ओ के
से जले जो के गुलामी मदनी हो के से जले जो के गुलामी मदनी हो हर वक्त तसव्वुर में मदीने की गली हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। দরুদ পড়তে কষ্ট লাগে বাবাজি, দরুদ পড়তে কষ্ট হয়। আজকে আমরা যার উসিলায় এই জায়গায় এসে বসেছি তার নামেই তো দরুদ পড়া হয় নাকি, না অন্য কারোর নামে? তো একটু দিলটা উজাড় করে আল্লাহ রাসূলের শানে দরুদ পড়া যায় না? একটু মুহাব্বতের সাথে পড়ুন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু কালিমাই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহাপ্রভুর দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে পিয়ারা করে এইরকম একটা জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সেই রবের প্রতি কালিমাতুশ শুকর, সকলে বলুন আলহামদুলিল্লাহ। तारी बाद लक्ष कोटि दुरूद व सलाम आक़ाए नामदार तजदर मदीना दुल्हे मदीना अहमद मुजतबा मुहम्मद मुस्तफा अल्लाहर हबीबेर प्रति सकले बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। जय हो अल्हम्दुलिल्लाह, আপনারা সেই সন্ধ্যা থেকে অনেক আলোচনা শুনলেন, অনেক ওলামায়ে কেরামগণ আপনাদের সামনে আলোচনা করেছেন, শুনেছেন। সকলে চেষ্টা করুন তার উপরে আমল করা, ঠিক কি না? আলোচনা যেই করুক আর যেই আসুক না কেন, তিনি একটাই বার্তা দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধুমাত্র এক আল্লাহর বার্তা দেবেন, শুধু আহাদের বার্তাই দেবেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আফদালু মা কুলতু আনা ওয়াল আমবিয়া'i ক্বাবলি। প্রত্যেক নবীদের জন্য একটাই শ্রেষ্ঠ বাক্য ছিল, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো সবথেকে শ্রেষ্ঠ বাক্য। ভাইজান আওয়াজটা টানছে, একটু দূর থেকে যেন নেওয়া যায়, সমস্যা হচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা আলোচনা শুনলেন এতক্ষণ পর্যন্ত। যতটা সময় আছে চেষ্টা করব কিছু দেওয়ার। আপনারা সকলে প্রস্তুত আছেন নেয়ার? আমার দিকে মনোযোগ দিন। ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু দেওয়ার। আপনারা সকলে প্রস্তুত আছেন নেওয়ার মতো? জি, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না। এখন বর্তমান আইলা মুহাম্মাদের একটা ব্যানার চলছে সব জায়গায়, দেখেছেন? কাফের বেঈমান মুশরিকেরা আল্লাহ রাসূলের শানে গুস্তাখি করছে।
তো আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই উম্মতে মুহাম্মাদি এত দুর্বল না। তো উম্মতে মুহাম্মাদি যে সবল, তার একটা আওয়াজ আমরা তাদের কান পর্যন্ত পৌঁছে দিতে চাই। সকলে মনটা উজাড় করে একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। চলবে আলোচনা, চলবে ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? যতক্ষণ সময় আছে চেষ্টা করব কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু বলার। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি থাকলে দেব কিছু ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনুন, আলোচনা বুঝতে পারবে। তো আজকের জলসার ইন্তজাম হলো কবরবাসীদের মাগফিরাতকে কেন্দ্র করে, ঠিক কি না? আমার সাথে কথা বললে আমি বোঝাতে সুবিধা হবে আমাদের। আমি দেব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন অল্প বয়স ছোট হুজুর, কি বলবে আল্লাহ জানে। শেষ পর্যন্ত বুঝলে থাকলে বুঝতে পারবেন না কিছু দিয়েছে, বোঝা যাবে। আমি দেওয়ার চেষ্টা করি, কারণ আমি পড়ে এসে তারপরে বলি। মন গড়া কথা একটাও বলি না, কিসসা কাহিনীর দিকে আমি যাই না। হাদিসকে সামনে রাখি আর কোরআনকে সামনে রেখেই আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ বলিয়ে নেন। তো আমি দেব, এটা আমার কনফিডেন্স আছে, আমি দেব। তো একটু আমার দিকে মনোযোগ দিলে আপনারাও বুঝতে পারবেন না দিচ্ছে কিছু ইনশাআল্লাহ। তো আমি যে কথা, আমি যখন আপনাদের সঙ্গে কথা বলবো, একটু আমার সঙ্গে কথোপকথন করলে আমার বোঝাতে সুবিধা হবে। তো আজকের জলসার ইন্তজাম করা হয়েছে কবরবাসীদের মাগফিরাতকে কেন্দ্র করে, ঠিক না? জি। তো কবরবাসীরা কবর জগতে চলে গেছেন, আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা গত হয়ে গেছেন, কবর জগতের বাসিন্দা হয়েছেন, আল্লাহ পাক মেহেরবান তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। এই গ্রামের কবরবাসী সহ গোটা পৃথিবীর মধ্যে যত মুসলিম উম্মাহ গত হয়ে গেছেন, কবরের বাসিন্দা হয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। ভাই বাবাজি, তো যারা কবরে চলে গেছেন তাদের জন্য আমাদের কাজ হলো দোয়া করা। কি করা? এই ছাড়া আর কোনো রাস্তা আছে? আর রাস্তা নেই। এখন মূল কাজ হলো আমাদের নিয়ে। কাদের নিয়ে? কারণ আমরা হলাম ওই পথের পথিক, ওই যাত্রা আমাদেরকে করতেই হবে। ওই পথের পথিক আমরা যে হয়েছি, আমাদের ওই স্থানে যাওয়া লাগবে। আমরা একটা দিন দুনিয়া ছেড়ে চলে যাব, এটা সবাই বিশ্বাস করেন কিনা? জি, যেতে কিন্তু হবে। আল্লাহ পাক বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার ভিতরে আল্লাহ জান দিয়েছেন, তার থেকে আবার জানটা নিয়েও নেবে। জান ত্যাগ করা লাগবে, দুনিয়ার জগৎ ছাড়তেই হবে। দুনিয়ার জগৎ আমাদের জন্য আপন না, আমরা মুসাফির হয়ে এসেছি, কয়েকদিনের আত্মীয়। আমরা এখানে এসেছি, বসবাস করব, আবার আমাদের ফিরে মূল স্থানে যাওয়া লাগবে। কথা বোঝাতে পারছি আমি? জি। এটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। চিরস্থায়ী জায়গা হলো কবর, চিরস্থায়ী জায়গা হলো জান্নাত, চিরস্থায়ী জায়গা হলো জাহান্নাম। মরণের পরের যে জগৎটা, সেটাই হলো চিরস্থায়ী। এই যে বর্তমান আমরা আছি, এটা চিরস্থায়ী না। আমাদেরকে ওই কবর জগতের বাসিন্দা হওয়াই লাগবে। কেউ আগে আর কেউ পরে। টাইম সেট করা আছে, নির্দিষ্ট টাইম। আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, তোমাদের জন্য নির্দিষ্ট সময় আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। যখনই সময় চলে আসবে, এক সেকেন্ড আগে কিংবা এক সেকেন্ড পরে আর হবে না। যে সময় নির্ধারণ করা আছে, সেই সময়ই তোমাকে দুনিয়ার জগৎ ছেড়ে আমি আল্লাহ আমার কাছে আসা লাগবে। বোঝা গেছে? জি। তো কবরে আমাদের যেতেই হবে, যাওয়া লাগবে। কেউ যদি বলে আমি যাব না রব, সে কথা শুনবে না। কেউ যদি চিন্তা করে আমি আজীবন দুনিয়ায় থাকতে চাই, কখনো সম্ভব না। আমাদেরকে যাওয়া লাগবে, যেতেই হবে। কবরের জগৎটা খুব কঠিন জায়গা, আমরা সহজে নিয়ে নিই। পাশেই কবরস্থান, এটাই তো কবরস্থান নাকি? জি। তো পাশেই কবরস্থান। যারা কবরে শুয়েছে তারাই জানে যে কবর কি জিনিস। আমরা কি উপর থেকে বুঝতে পারি? আমরা যতটা পড়েছি, পড়ে একটা ধারণা করেছি, ব্যাস এতটুকু, এর থেকে বেশি কিছু না। কবর যে কি ভয়ানক জায়গা, যারা গুনাহগার হবে তাদের জন্য সে বলে বোঝানো সম্ভব না। যারা নেককার হবে তাদের জন্য কবর ভালো আচরণ করবে। কবর দিনে 70 বার করে বান্দাকে ডাকে, বান্দা
আমি কবর আমার মধ্যে তোমাকে আসা লাগবে, আমি কবর আমার মধ্যে তোমাকে আসতেই হবে। তবে বান্দা, তোমাকে আমি আগে থেকে সতর্ক বার্তা দিয়ে দিই, আমি কবর বড় অন্ধকার, আমি কবর বড় অন্ধকারময় জায়গা, আমি কবর বড় সংকীর্ণ জায়গা, আমি কবর আমার মধ্যে খাট পালঙ্গ কিচ্ছু নেই। বান্দা, তুমি তো আমার কাছে এসে শুবে, তুমি তো আমার কাছে আসবে, আমার কাছে তোমাকে আসা লাগবেই। তবে তোমার জন্য আমি কবর জানিয়ে দিলাম, তুমি কবরে আসার আগে তুমি যে খাট পালঙ্গের উপরে দুনিয়াতে শুয়ে শুয়ে তোমার অভ্যাস হয়ে আছে, বান্দা তুমি খাট পালঙ্গ সঙ্গে করে নিয়ে আসো। বান্দা, কবরের জগৎটা বড় অন্ধকার, বান্দা কবরটা সংকীর্ণ কবর, এই কবর অন্ধকার, কবরটা আলো করার জন্য আলো সঙ্গে করে নিয়ে আসো। বান্দা, সংকীর্ণময় কবর, তুমি তো বড় 5 ফুট 7 ফুট খাটে ছাড়া শুতে না, সংকীর্ণ কবরের ভিতরে কিভাবে শোবে? ওহে বান্দা, তুমি কবরে শোয়ার আগে, কবরে আসার আগে এই সংকীর্ণ কবরটাকে প্রশস্ত করে নিয়ে তারপরে এসো। কথা বোঝাতে পেরেছি? কবর আমাদেরকে ডাকে বলে। এখন এই কবরের ভিতরে খাট পালঙ্গ কোথায় পাবো? নিয়ে যাওয়া সম্ভব? আরে ভাই, কবরে তো শুধু সাদা কাপড় যায় নাকি? আর কিছু যায় সঙ্গে? খাট পালঙ্গ কি যায়? জোরে বলুন, পিছনের লোকেরা। যায় না। কবরে আলো কি যায়? যায় না। কবরের ভিতরে সংকীর্ণ জায়গা সংকীর্ণই থাকে, অন্ধকার কবর অন্ধকারই থাকে, খাট পালঙ্গ ছাড়াই কবর কবরই থাকে। কিন্তু কবর বলছেন যে খাট পালঙ্গের কথা, খাট পালঙ্গ হলো নেক কাজ। কি কাজ? নেক কাজ। বান্দা যদি দুনিয়ার বুকে নেক কাজ করে আসতে পারে, তবেই কবর বলছে আমার ভিতরে, আমার মধ্যে আমি কবর তখন তোমার জন্য আরামদায়ক বিছানা হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি দুনিয়ার মধ্যে নেক কাজ করতে পারে, বান্দা যদি সৎ পথের প্রতীক হয়, কবর বলছে ওই সৎ পথের প্রতীক যে তুমি দুনিয়াতে হয়েছো, তুমি যে নেক কাজ করেছো, ওটাই কবরের ভিতরে আলো করে দেব আমি কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর বলছে বান্দা, তুমি দুনিয়ার মধ্যে নেক কাজ করো, সৎ কাজ করো, ওটাই তোমার জন্য সংকীর্ণ কবর আমি প্রশস্ত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেছে না? যাই। তাহলে এখন বিষয় হলো এটাই যে আমাদের কবরে যাওয়া লাগবে, যাওয়ার আগে কিছু সামান আমাদের দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। একটু ভাবুন তো, কবরের জগৎটা কেমন হবে যখন আপনি মারা যাবেন? যখন আপনি মারা যাবেন, যখন দুনিয়ার জগৎটা আপনার জন্য অন্ধকার হয়ে যাবে, দুনিয়া আর আপনি দেখতে পাবেন না, দুনিয়ায় আপনার আর চলার শক্তি থাকবে না, বলার শক্তি হারিয়ে ফেলবেন, হাত দিয়ে কোনো কাজ করার শক্তি হারিয়ে ফেলবেন। যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, মানুষ দৌড়াদৌড়ি করবে, আত্মীয় স্বজন যারা, তারা দৌড়াবে আগে বাঁশ কাটার জন্য, ঠিক কিনা? কেউ দৌড়াবে কাফনের কাপড় কিনতে যাওয়ার জন্য, কেউ টকবগিয়ে পানি ফোটাবে, কেউ খাটিয়া আনতে যাবে মসজিদ থেকে, করবে কি করবে না? কেউ আবার আত্মীয় স্বজন আসবে, তাদের জন্য রান্নার ব্যবস্থা করবে, কেউ আপনার গোসলের ব্যবস্থা করবে। বাবাজি, একটু ভাবুন তো কেমন হবে সেই দিনটা। সেদিন সবাই থাকবে, আমি আর আপনি থাকবো না। সেদিন সবাই দুনিয়ায় বসবাস করবে, আমার আর আপনার বসবাস করার সময় শেষ হয়ে যাবে। ওই কবরের ভিতরে আমাদেরকে শোয়া লাগবে, ওই কবর জগৎটাই হবে আমাদের জন্য আপন, ঠিক কিনা? জি। তো কবরে যাওয়ার আগে কবর আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা দুনিয়া থেকে তুমি আমার মধ্যে আসার আগে কিছু সামান নিয়ে তারপরে এসো। এবার আমি মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। তাহলে এখন সামান আমাদের দুনিয়া থেকে সঙ্গে নিতে হবে। কি সামান নেব? কবরের মধ্যে তারাই শান্তিতে থাকবে যারা আল্লাহর মনোনীত বান্দা হবে, যারা আল্লাহর পছন্দনীয় বান্দা হবে, যারা আল্লাহর নেক বান্দা হবে, তারাই দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে শান্তিতে থাকবে, ঠিক কিনা? জোরে বলুন। জি। যারা দুনিয়াতে সৎ কাজ করবে, সৎ পথে চলবে, আল্লাহর হুকুমগুলোকে মেনে নিবে, আল্লাহর বিধানগুলোকে মেনে নিবে, সেই বান্দাটার কবর হবে প্রশস্ত, সেই বান্দাটার কবর হবে আরামদায়ক, সেই বান্দাটার কবর হবে নূরে নূরান্বিত। বোঝাতে পেরেছি? তাহলে এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যে বান্দা, গুনাহগার বান্দা, আমাদের উপরে কি বিধান আল্লাহ পাক দিলেন,
কি আদেশ আল্লাহ পাক বান্দার জন্য মান্যতা দিলে যে বান্দা মানতেই হবে, এগুলো যদি তুমি মেনে চলতে পারো তবেই তুমি আমার প্রকৃত বান্দা হিসাবে গণ্য হবে, না হলে নয়। বোঝা গেছে না যায়নি? তাহলে এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমানতু বিল্লাহ। কি বললেন? আমানতু বিল্লাহ, বান্দা আমার উপরে ঈমান আনো। কি করো? আমার উপরে ঈমান আনো। এখন আমাদের প্রশ্ন, আমরা তো সব ঈমান এনেছি, ঈমান এনেছি না আনি? জোরে বলুন, জোরে বলুন। যারা ঈমান এনেছেন তারা জোরে বলুন, ঈমান এনেছি না আনিনি? ঈমান এনেছি। এখন আল্লাহ পাক বান্দাকে লক্ষ্য করে বলছেন, ওগো আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলেন, ওরে আমার বান্দা শোনো, ও গোলাম, আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালারা, তোমরা সুন্দরভাবে শোনো, আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তোমরা যারা ঈমান এনেছো আমার উপরে, ঈমান আনার মতো ঈমান আনো। কি করো? ঈমান আনার মতো ঈমান আনো। তোমরা যারা আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস করেছো যে আমি রব, আমি ছাড়া আর কোনো প্রভু নেই, আমি ছাড়া আর কোনো মালিক নেই, আমি একমাত্র খোদা যিনি সব শক্তির অধিকারী। আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ, আমাকে আমার উপরে ঈমান আনার মতো আনো। ঈমান এনেছে সিদ্দিকে আকবর, ঈমান এনেছে হযরতে ওমর, ঈমান এনেছেন হযরতে ওসমান, ঈমান এনেছেন হযরতে আলী। তাদেরকে ফলো করতে বলেছেন আল্লাহর রাসূল, যে আমার সাহাবারা যেমন ঈমান এনেছে তোমরাও ঠিক তেমনই ঈমান আনো। আমি রাসূল জানিয়ে দিলাম আস-সাহাবিকান নুজুম, আমার সাহাবারা হলো একটা একটা নক্ষত্র, যে সাহাবাকেই তোমরা ফলো করবে তোমরা কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ঈমানওয়ালারা, আমানু আমিনু বিল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো ঈমান আনার মতো ঈমান আনো। এবার বলুন আমরা কেমন ঈমান এনেছি? এবার একটা একটা করে আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদের বোঝাতে যাচ্ছি যে আমাদের ঈমানটা কতটা, আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছি কিনা। কথা বলা যাবে ইনশাআল্লাহ? কোরআন থেকে কথা বলা যাবে তো নাকি? জোরে বলুন। কোরআনের বিধান যদি কেউ লঙ্ঘন করে তার জন্য কি ফ্যাসিলিটি আল্লাহ রেখেছেন সেটা শেষে বলে দেব ইনশাআল্লাহ। তার আগে একটা একটা করে বুঝাই, একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। ওগো আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আমার বান্দারা শোনো, আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম, ওগো আমার বান্দারা, আমি আল্লাহ সর্বপ্রথম আমার উপরে ঈমান আনো। আমি আল্লাহ তারপরে জানিয়ে দিলাম তোমার উপরে যে বিধানগুলো আমি জানাচ্ছি, তোমার উপরে যে বিধানগুলো জারি করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে একটা একটা করে গুছিয়ে আমাদের সামনে উপস্থাপন করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলেন, ও গোলাম, আমি আল্লাহ সুন্দরভাবে কোরআনের ভিতরে বান্দাকে লক্ষ্য করে জানিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলেন, ও গোলাম কোরআনটা ফলো করুন। আল্লাহ পাক সুন্দরভাবে জানিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওগো বান্দারা শোনো, আমি আল্লাহ মানুষের উপরে, মুমিনদের উপরে যারা তোমরা দাবি করো আমি ঈমান এনেছি, তাদের উপরে নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। আল্লাহ কি বলছেন? বান্দা তোমরা যারা দাবি করো আমি ঈমানদার, তোমাদের উপরে আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। তোমার জন্য অপরিহার্য, পড়াই লাগবে, তোমার জন্য পড়তেই হবে নামাজ। তুমি যদি মনে করো আমি নামাজ পড়বো না কিন্তু আমি ঈমানওয়ালা, এটা হওয়া সম্ভব না। সম্ভব নাকি বাবাজি? কখনো না। আপনি যদি দাবি করেন আপনি ঈমানওয়ালা, তাহলে আপনার নামাজ পড়া লাগবে। কারণ আদেশটা করলেন কে? জোরে বলুন, আদেশটা করলেন কে? আল্লাহ। আল্লাহ যে আদেশটা করে দিয়েছেন সেটা আমাদের জন্য মানা ফরজ হয়ে গেছে।
ঠিক কিনা? তো আল্লাহ পাক বললেন আমি বান্দাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে নির্দিষ্ট সময়ে ফরজ করে দিয়েছি। এখন কোন বান্দা যদি না মানে, যদি নামাজ না পড়ে, নামাজের সঙ্গে সম্পর্ক না বানায়, তাহলে সে আর ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে না। কিন্তু আমাদের মধ্যে অনেকই মানুষ আমরা আছি যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে আছে যারা পড়ি না। এবার একটা বিষয় হলো এই যে আমরা যারা নামাজ পড়ি, নামাজের ভিতরেও একটা শিরিক ঢুকে আছে, যেটা আমাদের অজান্তেই হয়ে যায়, আমরা জানি না, যেটাকে বলা হয় আশিরকুন ইবাদা। শিরকের ভিতরে ইবাদত ঢুকে যায়, যেটাকে লোক দেখানোর উদ্দেশ্যে আমরা করি। ওগো মুসলমান, আজকের জলসার মধ্যে এমন অনেক আত্মীয় আছে যে শ্বশুর বাড়িতে এসেছে, অনেক এমন আত্মীয় এসেছে, অনেক এমন আত্মীয় আছে যারা বোনার বাড়িতে এসেছে, বোনের বাড়িতে এসেছে, অনেকে আত্মীয় আছে যারা আজকের তারা কুটুম্বিতে করার জন্য এসেছে, কিন্তু তারা আসার পরে দেখছে তার আত্মীয় স্বজন যারা শ্বশুর শাশুড়ি শালা সকলে নামাজি, কিন্তু সে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, সে নামাজের সঙ্গে সম্পর্ক করে না। ও গোলাম, ওই ব্যক্তি আজকের কুটুম বাড়ি আসার কারণে, আত্মীয়র বাড়ি আসার পরে দেখছেন সবাই নামাজ পড়ে, আমি যদি নামাজ না পড়ি তাহলে তারা খারাপ বলবে। কি বলবে? আত্মীয়র বাড়ি এসেছেন জলসা শুনতে, আসার পরে দেখছেন সবাই নামাজি, তো সে চিন্তা করছে সবাই যদি নামাজ পড়বে আর আমি যদি নামাজ না পড়ি তাহলে লোকে খারাপ বলবে। তাহলে সে যে নামাজটা পড়লো, কার জন্য নামাজ পড়লো? জোরে বলুন। বুঝেছেন আপনারা? আত্মীয়কে দেখানোর জন্য সে নামাজ পড়লো। তাকে বলবে যে না, আমাদের জামাই বা আমাদের বোনাই যেই হোক না কেন, যে সম্পর্কেরই হোক না কেন, না নামাজি আছে। কি আছে? নামাজি আছে, নামাজ পড়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ওগো বান্দারা শোনো, আমি আল্লাহ শুধুমাত্র আমার জন্য ইবাদত করতে হবে, আমি ব্যতীত অন্য কাউকে তোমরা ইবাদত করতে পারবে না। তোমরা যে ইবাদতটা করবে, উপাসনা আরাধনা করবে, আমি আল্লাহ শুধুমাত্র আমার জন্যই করবে। আল্লাহ পাক আরো অপর জায়গায় বলেন, ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ও গোলাম, আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম, কাবা ঘরের মালিক আমি আল্লাহ, কাবা ঘরের রব হলাম আমি আল্লাহ, অতএব শুধুমাত্র তোমাদের ইবাদত আমি আল্লাহ আমার জন্য হবে। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা ইবাদত শুধুমাত্র আমার জন্য করতে হবে। তোমরা যদি লোক দেখানোর উদ্দেশ্য নিয়ে ইবাদত করেছো, আমি আল্লাহ ওই ইবাদত গ্রহণ করব না। জোরে বলুন। কথা বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন না? আমি কি কোরআনের বাইরে কথা বলছি? শুনছেন তো সব ইনশাআল্লাহ? জি। তো আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ শুধুমাত্র আমার জন্য ইবাদত করতে হবে। তো যারা লোক দেখানোর উদ্দেশ্য নিয়ে ইবাদত করবে, সেই ইবাদত আল্লাহ কবুল করবে? কখনো করবে না। আবার অনেক মানুষ আছে গ্রামের মধ্যে যাদের একটু টাকা পয়সা আছে, দান করে, কিন্তু দান আবার লোকের দেখানোর উদ্দেশ্য নিয়ে করে। করে কি করে না? সে ব্যক্তি কিছু লোক জড়ো করে গ্রামের মধ্যে, আবার মিডিয়া নিয়ে আসবে, মিডিয়া ভিডিও বানাবে, আমি গরিব দুস্থ অসহায় তাদেরকে আমি দান করছি, তাদেরকে হাতে চালের বস্তা তুলে দিচ্ছি, তেলের টিন তুলে দিচ্ছি, ডালের বস্তা আমি তুলে দিচ্ছি, আলু পেঁয়াজ তুলে দিচ্ছি। মিডিয়াদেরকে বলবে তোমরা সুন্দর করে থাম্বনেল বানিয়ে ছাড়বে, এটা যেন লোকজন জানে আমি অমুক, আমি অমুকের ছেলে অমুক, আমি এত দানবীর মানুষ, আমি এত দানশীলতা মানুষ, আমি মানুষের অনেক দান করি, মানুষের কাছে আমি খাবার পৌঁছাই। তার ধারণা সে যেন লোকজন দেখে যে না, অমুক ব্যক্তি অমুকের ছেলে অমুক দান করছে। কি করছে? দান করছে, লোকে যেন আমাকে ভালো বলে।
লোক দেখানোর উদ্দেশ্য নিয়ে সে দান করে। আল্লাহ বলছে বান্দা ও দান আমি আল্লাহ আমার পর্যন্ত পৌঁছাবে না। অতএব যা কিছু করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলুন, আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত অন্য কাউকে প্রভু বলে মানা যেমন যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদত করাও যাবে না। আমি আরো গভীরে যাব ইনশাআল্লাহ, আপনারা বুঝতে পারবেন আমি কি বোঝাতে যাচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জানিয়ে দিলেন বান্দা তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি, তোমরা সময় মতো নামাজ আদায় করো। আমি রব শুধু আমার উদ্দেশ্য নিয়ে নামাজ আদায় করো। দ্বিতীয় নম্বর আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলেন ওগো বান্দা তোমরা নামাজ পড়বে ঠিকই, কিন্তু নামাজের সঙ্গে শরীক করবে না। আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা হযরত লুকমান আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন না, তিনি পয়গম্বর ছিলেন না, কিন্তু আল্লাহর ওলি বান্দা ছিলেন, আবিদ বান্দা, আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা ছিলেন। দুনিয়া থেকে যাওয়ার পূর্বে তার সন্তানদেরকে ডেকে তিনি বলছেন আমার সন্তানেরা শোনো, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাকলেন, ওগো আমার সন্তানেরা শোনো, ওগো আমার পুত্ররা শোনো, আমি লুকমান জানিয়ে দিলাম আল্লাহর সঙ্গে তোমরা কোনোদিন কখনো কাউকে শরীক করবে না। আল্লাহ এক এক বলে মেনে নিবে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে সমতুল্য করতে যাবে না। আল্লাহ যে এক প্রভু এই বার্তাটা তিনি তার সন্তানদেরকে বলেছিলেন, কিন্তু আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা সরাসরি কোরআনে বান্দার জন্য ফরজ করে দিলে মানতেই হবে। লুকমান হাকিম তার সন্তানদেরকে বলছেন আমার সন্তানেরা তোমরা কখনো আল্লাহর সঙ্গে শরীক করবে না। আল্লাহ যে এক এক বলেই মেনে নিবে, আল্লাহর সঙ্গে অন্য কোন প্রভুকে মিশ্রণ করা যাবে না। যদি কেউ করে, আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো একটা বড় জুলুম। জুলুমের মানে কি বলেন তো? অন্যের মাল আত্মসাৎ করা, বিনা দোষে কারোর উপরে মারধর করা। সব থেকে সহজ ভাষায় আমরা যেটা বুঝি, অন্যের অধিকার ছিনিয়ে নেওয়ার নাম হলো জুলুম। কি? অন্যের অধিকার ছিনিয়ে নেওয়ার নাম হলো জুলুম। তো এই যে শিরিকের এখানে সম্পর্কটা হয়েছে শিরিকের সাথে জুলুমের, এই যে জুলুমটা সেটা বোঝাতে চেয়েছে যে রব হওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহর, প্রভু হওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহর। তাই আল্লাহ পাক বললেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ওগো বান্দা আমি আল্লাহ রব হওয়ার অধিকার শুধু আমার, অতএব তোমরা কেউ আমি আল্লাহ আমার অধিকার ছিনিয়ে নিও না। যদি কেউ তোমরা ছিনিয়েছো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব না। এটাও আল্লাহ কোরআনে বলে দিলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওগো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও গোলাম আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম কেউ আমার সাথে তোমরা শরীক করো না, আর যারা শরীক করবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। অতএব আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। জোরে বলুন, শরীক করা যাবে না। আল্লাহ যে এক এক বলেই মেনে নিতে হবে। আল্লাহর সঙ্গে আর কোন প্রভুকে মানা যাবে যাবে না। তো এটা আমরা বলি যে আল্লাহর সঙ্গে অন্য কোন প্রভুকে মানা যাবে না, কিন্তু বর্তমান সমাজে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়, আপনারা মুরব্বী মানুষ বয়স্ক মানুষ হয়তো সোশ্যাল মিডিয়ার সঙ্গে অতটা অ্যাক্টিভ নেই, তো আমরা দেখছি ফেসবুক ইউটিউব খুললে এখন দেখা যাচ্ছে মুসলমান ঘরের সন্তান সে নিজেকে দাবি করে আমি মুসলিম, আবার
সে গায়ের মুসলিমদের পুজোর মণ্ডপে গিয়ে আবার পুজোও করে। সে দাবি করে আমি মুসলিম। বিশেষ করে বড় বড় নেতা, কিছু বড় বড় নেতা তাদেরকে দেখা যাচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, তারা মুসলিম আর দাবি করছে, তারা মুসলিম দাবি করছে কিন্তু কাজ করছে গায়ের মুসলিমদের, পুজো দেয়। দেখেছি আমরা সোশ্যাল মিডিয়ায়, আছে মনে হচ্ছে এখনো আমার ফোনে ভিডিওটা। এইরকম অবস্থা। তাদের কাছে প্রশ্ন করা হচ্ছে, আপনি না মুসলিম, তো আপনি কেন গায়ের মুসলিমদের মণ্ডপে গিয়ে পুজো দেবেন? আমি কিন্তু গায়ের মুসলিমদের বিরুদ্ধে বলছি না। যার ধর্ম তার কাছে, তারা তাদের ধর্ম পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করব, ঠিক কিনা? আমি ওটাই বোঝাবো ইনশাআল্লাহ। তো তাদের কাছে যখন প্রশ্ন করা হচ্ছে আপনি মুসলিম হয়ে গায়ের মুসলিমদের মণ্ডপে গিয়ে পুজোটা কিভাবে দেন, তো সে উত্তর দিচ্ছে, একই দেশে আমরা অনেক ধর্মের মানুষ বসবাস করি, অতএব আমাদের সম্প্রীতি বজায় রাখতে হবে। কি করতে হবে? সম্প্রীতি বজায় রাখতে হবে। আর সম্প্রীতি বজায় রাখতে গিয়েই আমরা সেই পুজোর মণ্ডপে হাজিরা দিচ্ছি, উপস্থিত হচ্ছি। কিন্তু সে 1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যম দিয়েই সম্প্রীতি শিখিয়ে দিয়েছে। বলবো শোনার মানসিকতা আছে ইনশাআল্লাহ। ঝিমিয়ে যাচ্ছে পিছন দিকে, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তো তাদের কাছে প্রশ্ন করলে তারা বলে একই দেশে আমরা অনেক ধর্মের মানুষ বসবাস করি, অতএব সম্প্রীতি আমাদের বজায় রাখার জন্য আমরা তাদের মণ্ডপে যাই, তাদের ওখানে গিয়ে আমরা একটু পূজার সঙ্গে শরীক হচ্ছি। তো এই বিষয়টা ঠিক সেম বিষয় 1500 বছর আগে আল্লাহর রাসূলের সঙ্গে হয়েছে। যখন মুসলমানরা একদম লাট সব ইহুদিরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, আল্লাহর রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাচ্ছে, এই বিষয়টা দেখে কাফের বেঈমানেরা জ্বলছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা ফুলে আলুর দম হচ্ছে। কি ব্যাপার? সব মানুষ তো দেখি ইসলাম ধর্ম গ্রহণ করে, এর তো একটা বিধি ব্যবস্থা করা লাগবে। তো তারা একটা মিটিং করলো, মিটিং যে কি করা যায়। তারা একটা আলোচনা করলো, আলোচনার মাধ্যমে একটা প্রস্তাব দিল। এই প্রস্তাবটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেতে হবে। যদি সে গ্রহণ করে তবে ভালো, না হলে অন্য রাস্তা অবলম্বন করতে হবে। এটা ইহুদিদের প্রস্তাব। ওগো আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো। প্রস্তাবটা নিয়ে গেল অথবা গিয়ে আল্লাহর রাসূলকে বলেন, ওগো মুহাম্মদ, ওগো ভাতিজা, তোমার সাথে আমাদের কোনো দুশমনি নাই, কোনো শত্রুতাও নাই। আমরা তো একই গোত্রের মানুষ, একই শহরের মানুষ, আমরা তো আত্মীয়তার সম্পর্ক রাখি। আমাদের ভিতরে কোনো শত্রুতা নাই, কোনো দুশমনিতা কিছুই নাই। ওগো মুহাম্মদ, ওগো নবী, তুমি, তোমার সাথে একটা আমাদের মনোমালিন্য সৃষ্টি হয়েছে, একটা শত্রুতা সৃষ্টি হয়েছে, শুধুমাত্র তুমি একটা নতুন ধর্ম প্রচার করার কারণে। আমরা তো একটা ধর্ম পালন করি, আমরা একটা ধর্ম অবলম্বী মানুষ, কিন্তু তোমরা যে একটা অন্য ধর্ম মানো, তুমি যে একটা অন্য ধর্মের প্রচার করেছো, তোমার সাথে দুশমনিতার মূল কারণ হলো এটাই। তো উতবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে, তোমার সাথে কোনো দুশমনিতা তো আমাদের নাই, শুধু তোমাদের সঙ্গে যে আমাদের মনোমালিন্য, শত্রুতা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, তার মূল কারণ হলো যে তুমি নতুন ধর্ম প্রচার করছো। তো তোমার সঙ্গে একটা আমরা চুক্তি করি, এইসব ঝামেলা, এসব ঝগড়াঝাটি যদি আমরা না রেখে নিজেদের ভিতরে একটা আপোষে মিট করে নিই, একটা সমঝোতা করে নিই, তাহলে ভালো হয় না? আল্লাহ রাসূল বলছেন অবশ্যই ভালো হয়। তো উতবা তখন আল্লাহ রাসূলকে প্রস্তাব করছেন, ওগো মুহাম্মদ, আমরা যে দেবদেবীর পূজা করি, তোমাদের কাছে আমাদের প্রস্তাব হলো তোমরা 1 বছর আমাদের দেবদেবীকে পূজা করো। কি করো? 1 বছর আমাদের দেবদেবীকে পূজা করো, আর পরের 1 বছর আমরা তোমার আল্লাহকে মেনে তোমার ধর্ম পালন করব।
উতবা, এটা তাদের লিডার, সবার আলোচনা, এটা আল্লাহ রসুলের কাছে নিয়ে যাওয়া হলো প্রস্তাবটা। আচ্ছা, এটা আল্লাহ রসুল গ্রহণ করবে? কারণ আল্লাহ রসুল নিজের ইচ্ছায় কোনো কিছু করেন নাই, সবকিছু আল্লাহর তরফ থেকে যেগুলো বলে দেয়া হয় সেটাই আল্লাহ রসুল বলেন। তো আল্লাহ রসুল চুপ থাকলেন, অপেক্ষা করছেন কখন ওহী আসবে, কখন ওহী আসবেন। আল্লাহ রসুল উত্তর দেন না। ওগো আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের কাছে ওহী নাযিল করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা কাফিরুন নাযিল করে আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন, ওগো হাবিব, আপনি কাফের বেঈমান মুশরিক তাদেরকে বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফেরের দলেরা, ওহে মুশরিকের দলেরা, শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, তোমরা যার উপাসনা আরাধনা করো, আমি মুহাম্মদ তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং আমি যার উপাসনা করি, আমি যার আরাধনা করি, তোমরা তার উপাসনাকারীও না। আমি যার ইবাদত করি, তোমরা তার ইবাদতকারীও নও। আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে বলে দিন, ওগো কাফেরেরা, শোনো, আমি তার ইবাদতকারী নাই, আমি তার ইবাদত কখনোই করব না, করিও না, যাকে তোমরা ইবাদত করে আসছো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং আমি যার ইবাদত করি, তোমরা তার ইবাদতকারী নও। সর্বশেষ সম্প্রীতির কথা আল্লাহর রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন। ওগো বান্দারা, শোনো, আল্লাহর হাবিব বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহর হাবিব কাফের বেঈমানদেরকে লক্ষ্য করে বলেন, তোমাদের কর্মফল তোমাদের জন্য, আর আমাদের কর্মফল আমাদের জন্য। তোমাদের ধর্ম তোমরা সামলাও, আমাদের ধর্ম আমরা সামলাবো। সুবহানাল্লাহ। ইহুদিরা আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, মুহাম্মদ, এক বছর আমাদের মূর্তি তোমরা পূজা করো, পরের বছর আমরা তোমার আল্লাহকে মেনে নেব। এটা সম্ভব কখনো? কখনো সম্ভব না, হতেই পারে না। যদি কেউ মেনেছে সে আর ঈমানওয়ালা থাকবে না, সে আর মুসলিম থাকতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে মুহূর্তের মধ্যেই জানিয়ে দিলেন, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার উপাসনা করো, তোমরা যাকে ইবাদত করো, আমি নবী মুহাম্মদ তার ইবাদত করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন যে তোমরা তোমাদের ইবাদত নিয়ে থাকো, আমরা আমাদের ইবাদত নিয়ে থাকবো। তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। আর এখন এরা সম্প্রীতি শেখায়। তাদের ইবাদত, তাদের ধর্মের যে ইবাদত গুলো তারা করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। কিন্তু বর্তমান সেই নেতারা, আরো অনেক মানুষ আছে মুসলিম সমাজের মানুষ, যারা ওই মণ্ডপে গিয়ে পূজা করছে, সেখানে শরীক হচ্ছে, সম্প্রীতি বজায় রাখছে। সম্প্রীতির কথা তো আল্লাহ পাক ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে। ইবাদতের সঙ্গে কোনো সম্প্রীতি আসবে না। একটা গায়ের মুসলিমের বাড়ি খাদ্য নেই, একটা গায়ের মুসলিমের খাদ্যের প্রয়োজন, তোমার অর্থ আছে, তোমার সম্পদ আছে, তুমি যাও না 10 কেজি চাল কিনে দিয়ে আসতে, তুমি যাও না তার ঘরের খাবার পৌঁছে দিতে, তার কাপড়ের প্রয়োজন, তুমি কাপড় দাও, ঘরে পানি পড়ছে, চাল নাই, তুমি তার একটা ঘরের ব্যবস্থা করে দাও। আমাদের ইসলাম ধর্মের মানুষদেরকে বলছি, যারা মুসলিম সমাজের মানুষ তাদেরকে বলছি, যদি সম্পদ থাকে তাদেরকে সহযোগিতা করো। একটা হিন্দু ভাই অসুস্থ হয়ে পড়ে আছে, তোমার অর্থ আছে, তুমি সহযোগিতা করো। এর নাম সম্প্রীতি। এটা আল্লাহ রাসূল 1400 বছর 1500 বছর আগে শিখিয়েছে। কারোর ধর্মের ইবাদত করতে হবে, তারপরে সম্প্রীতি বজায় থাকবে, এটা কখনো হওয়া সম্ভব না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা, তোমার সম্প্রীতি অন্য জায়গায়, ইবাদতের সঙ্গে ঢোকাতে যেও না। বোঝাতে পারছি আমি? জি।
সহজ ভাষায় আল্লাহ বলে দিয়েছে। আমরা একটু ঘুরপেশ করে বুঝি, আমরা বুঝতে ভুল করি বলে এত দাঙ্গা। যদি আমরা সহজে বুঝেনি, কোনো দাঙ্গা থাকবে না। আজকের মুসলিম সমাজের মানুষ আমরা যারা আছি, আমরা সহজে বুঝতে চাই না, আল্লাহর কোরআনকে সহজে নিতে চাই না, যার কারণে দাঙ্গা ফাসাদের ভিতরে আমরা ঢুকে আছি। মারামারি আর কাটাকাটি ছাড়া আর কিচ্ছু নেই। যেখানেই যাবেন, যে গ্রামে যাবে, সব জায়গায় গিয়ে দেখুন শুধু মারামারি চলছে। এ ওর মারছে, এর গালি দিচ্ছে, ওর গালি দিচ্ছে, ব্যাস এইসব চলছে, সঠিক না বোঝার কারণে। ওগো আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সম্প্রীতির বার্তা দিয়ে গেলেন, সম্প্রীতি শিখিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওগো আমার উম্মতেরা, তোমরা আমি রাসূল আমার আদর্শকে ফলো করো। আমি রাসূল কেমন সম্প্রীতি শিখিয়েছি তোমরা সেটাকে দেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদুন নববীতে বসে আছেন। হঠাৎ করে সেই সময় এক ইহুদি ব্যক্তি, ইহুদি মানুষ উপস্থিত। ইহুদি এসে সাহাবাদেরকে বলেন, ওগো নবী, সাহাবারা তোমরা কি আছো? সাহাবারা সাড়া দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, আপনি বলুন আপনাকে কিভাবে আমরা সহযোগিতা করি, সাহায্য করতে পারি। সেই সময় ইহুদি বলেন, ওগো নবীর সাহাবারা, তোমরা যাকে নবী বলে ডাকো, তোমরা যাকে নবী বলে মানো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ইহুদি তো না, সে কি সম্মানের সাথে ডাকবে? না, তার ভিতরে তো ওই শিক্ষা নেই। ও ওর ভাষায় ডাকছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আমি সম্প্রীতি বোঝাচ্ছি। শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবে যে আল্লাহর রাসূল আমাদের কি সম্প্রীতি শিখিয়েছে। তো ইহুদি এসে বলছেন, ওগো নবীর সাহাবারা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করতে চাই, আমি মুহাম্মাদের সাথে দেখা করতে চাই। সাহাবারা সঙ্গে সঙ্গে মসজিদুন নববীর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলেন, ওগো নবী, ওগো আল্লাহর হাবিব, একজন ইহুদি ব্যক্তি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে বলেন, ওগো আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ও সাহাবারা, ওই ইহুদি ব্যক্তিটাকে মসজিদের ভিতরে নিয়ে আসো। মসজিদের ভিতরে তাকে আসার অনুমতি দেওয়া হলো। ইহুদি ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে বলেন, দাঁড়িয়ে পড়লেন সেই ইহুদি ব্যক্তিকে ডেকে। দাঁড়ানোর পরে আল্লাহর রাসূল বলেন, ওগো আল্লাহর বান্দা, বলুন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। ওগো আল্লাহর বান্দা, বলুন আপনাকে কিভাবে সাহায্য করব। ইহুদি ব্যক্তি সেই সময় বলেন, ওগো নবী মুহাম্মদ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে এসেছি, আমি শুনেছি আপনি অনেক দানশীল মানুষ, আপনি সব সময় সহযোগিতার হাতকে বাড়িয়ে দেন। যারা গরিব হয় তাদেরকে আপনি সহযোগিতা করেন, যাদের প্রয়োজন হয় তাদের আপনি প্রয়োজন মেটান, যারা এতিম তাদেরকে আপনি সহযোগিতা করেন। আমি শুনেছি ওগো নবী, আমি অনেক দূর থেকে আসছি, তো আমার একটা পোশাকের প্রয়োজন, আমার গায়ে একটা পোশাক আছে, পোশাকটা নষ্ট হয়ে গেছে, আমার একটা পোশাকের প্রয়োজন, যদি আপনি দিতেন আমি বড় উপকৃত হতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কে আছো, কে আছো, এই ইহুদি ব্যক্তিটাকে একটা পোশাকের ব্যবস্থা করে দাও। একজন সাহাবা সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের কথা শোনা মাত্রই একটা পোশাকের ব্যবস্থা করে দিলেন। সেই পোশাকটা নিয়ে মসজিদ থেকে চলে আসছেন। কিছু দূর আসার পরে আবার ফিরে গেলেন। আল্লাহর রাসূল মনে করলেন হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করবে। ইহুদি যেই আগে কথা বললেন, ওগো নবী মুহাম্মদ, আপনি ভাববেন না যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে এসেছি, না 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 না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসিনি। আমি শুনেছি আপনি অনেক দানশীল মানুষ, আর একটা প্রয়োজন নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহর রাসূল বলেন, ওগো আল্লাহর বান্দা, বলুন আবার কি প্রয়োজন আপনার। সেই সময় ইহুদি বলেন, ওগো নবী, আমি
আমি যে উটে করে সফর করছি, আমার উটটা বড় দুর্বল হয়ে পড়েছে। আমার উটটা শেষ পর্যন্ত আমার গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমার দুর্বল উট আমি রেখে যেতে চাই। ওগো নবী, আমার একটা সবল উটের প্রয়োজন। যদি আপনি উটের ব্যবস্থাটা করে দিতেন, আমি ইহুদি বড় উপকৃত হতাম। ইহুদি বলছে, আপনি মনে করেন না যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে এসেছি? আমার প্রয়োজন একটা উট আমার দরকার। আল্লাহ রাসূল আবার সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা কে আছো, এই মানুষটিকে একটা উট দিয়ে সহযোগিতা করবে। আবার একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেব। ওগো আল্লাহর গোলাম একজন সাহাবী হাত তুললেন। ওগো আল্লাহর বান্দা, কানটা খুলে শুনুন, মনোযোগ দিলে বুঝতে পারবেন। একজন সাহাবী বলেন, ওগো নবী, ওই মানুষটিকে, ইহুদি ব্যক্তিকে আমি আপনার সাহাবী একটা উট দিয়ে সহযোগিতা করব। আমি একটা উট দিতে চাই। আল্লাহর রাসূল তার থেকে একটা উট নিয়ে ইহুদি ব্যক্তিটাকে দিয়ে দিলেন। ওগো আমার বান্দারা, ওগো আমার সাহাবীরা, আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে শুনুন। ইহুদি ব্যক্তির যখন উটটা দিলেন, উটটা নিয়ে সেই ব্যক্তি সেই স্থান থেকে আবার চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসলেন। আল্লাহর রাসূল মনে করলেন এবার হয়তো ইসলাম ধর্মটা মেনে নেবে। ইহুদি আসার পরে আবার বললেন, ওগো নবী মুহাম্মদ, আপনি মনে করবেন না এত কিছু দিয়েছেন বলে আমি ইসলাম ধর্ম মেনে নেব। না 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 না, আমি ইসলাম ধর্ম মানার জন্য আসেনি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আসেনি। ওগো নবী, আমার আর একটা প্রয়োজন। আপনি তো আমার দুটো প্রয়োজন মিটিয়ে দিলেন। যদি আর একটা প্রয়োজন মিটিয়ে দেন, আমি ইহুদি বড় খুশি হয়ে যাব। নবী বললেন, তোমার দুটো প্রয়োজন আমি মিটিয়ে দিলাম, বলো আর কি প্রয়োজন আছে? সেই সময় ইহুদি বললেন, ওগো নবী মুহাম্মদ, বিগত দুদিন আমার পেটে কোনো খাদ্য নেই। আমার খানা যা ছিল সব শেষ হয়ে গেছে। আমি খুব ক্ষুধার তাড়নায় আমি ছটফট করছিলাম। খুব কষ্ট করে আপনার পর্যন্ত আমি পৌঁছেছি। তো আমার দুটো প্রয়োজন আপনি মেটালেন। যদি কিছু খাদ্যের ব্যবস্থা আমার জন্য করতেন বড় ভালো হতো। আল্লাহর রাসূল এই কথাটা শুনে মাথা নিচু করে নিলেন। সাহাবারা সবাই মাথা নিচু করে নিলেন, কারণ সব সাহাবারাই ছিলেন ক্ষুধার্ত। আল্লাহর রাসূল নিজেও ছিলেন ক্ষুধার্ত। বাড়িতে কোনো খাবার নেই। তারপরেও আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলছেন, আমার সাহাবারা, তোমাদের ভিতরে কেউ কি আছো যার বাড়িতে এক টুকরো খাবার আছে? এই মেহমানটাকে খাদ্য দিতে হবে। এমন কি কোনো ব্যক্তি আছো? সাহাবারা সবাই মাথা নিচু করে বসে আছে, কারণ কারোর বাড়ি কোনো খাদ্য নেই। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, মদিনার মধ্যে দেখো কোন বাড়িতে কোনো খাবার আছে কিনা। যদি থাকে তো সেই খাবারটা এনে তোমরা এই ইহুদি মানুষটাকে খাওয়াও। না হলে আমাদের ধর্মের নামে এরা কুরুচিকর মন্তব্য রটাবে যে তাদের কাছে একটু খাদ্য চেয়েছিলাম, তারা খাদ্য দেয়নি। ঠিক কিনা? আরে বর্তমান খাদ্য দেওয়ার পরেও কুরুচিকর কথা শুনতে হচ্ছে। তো যদি না দেয়া হয় তাহলে শুনতে হবে না? জোরে বলুন, শুনতে হবে কি হবে না? অবশ্যই। অতএব আল্লাহ রাসূল বললেন, তোমরা মদিনার মধ্যে দেখো কারোর বাড়ি কোনো রকম খাবার আছে কিনা। আল্লাহ রাসূলের একজন সাহাবী সঙ্গে সঙ্গে বার হয়ে গেলেন মদিনার রাস্তায়। অলিতে গলিতে খুঁজতে লাগলেন কার বাড়িতে খাবার আছে, কার বাড়িতে একটু রুটি আছে। একটু খাবার নিয়ে ওই ইহুদি ব্যক্তিটাকে খাওয়াতে হবে। আল্লাহর রাসূল মদিনার অলি গলিতে খুঁজতে 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 সব বাড়ি খোঁজা হয়ে গেল। এমন কোন বাড়ি নাই যে বাড়িতে এক টুকরো খাবার আছে। প্রত্যেক বাড়িতে যায় আর তারা ফিরিয়ে দেয়, ওগো নবীর সাহাবী, আমাদের বাড়িতে কোনো খাবার নাই। আমরা বিগত দুদিন, কেউ বলছে 3 দিন, কেউ বলছে বিগত 1 সপ্তাহ ধরে আমাদের বাড়িতে চুলা জ্বলে না। ওগো নবীর সাহাবী, আমরা সবাই ক্ষুধার্ত। সন্তানেরা কান্না করে, সন্তানেরা খাওয়া পায় না। বিগত 1 সপ্তাহ ধরে আমাদের বাড়িতে কোনো
রান্না বাড়া হয় না। ও নবী সাহাবী, আপনি নবীকে গিয়ে বলুন আমাদের বাড়িতে কোনো রকম খাবার নাই। সেই সময় সেই সাহাবী চলে গেলেন হযরতে ফাতেমার বাড়িতে। আল্লাহর রাসূলের কন্যা ফাতেমা তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ফাতেমাকে গিয়ে বলেন, ওগো নবীর বেটি ফাতেমা, তোমার বাড়িতে কোনো খাবার আছে নাকি? আল্লাহর রাসূলের কাছে একজন মেহমান এসেছেন, একজন ইহুদি মানুষ। যদি তার মুখে আমরা খাবার না দিই, যদি আমরা খাবার না দিতে পারি, তাহলে তারা তাদের সমাজের ভিতরে গিয়ে আমরা মুসলমান, আমাদের ধর্মের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করবে, আমাদের রাসূলের বিরুদ্ধে মন্তব্য করবে। গো ফাতেমা, যদি বাড়িতে কোনো খাবার থাকে খাবারটা দাও। সেই সময় ফাতেমা বলেন, ওগো নবী সাহাবী, বাড়িতে কোনো খাবার নাই, আমার বাড়িতেও কোনো খাবার নাই। হাসান হোসেন ছোট ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে তারা ঘুমিয়ে পড়েছে। যখনই তারা খাবার চায় আমি আগুনের মধ্যে, চুলার মধ্যে পানি দিয়ে ফোটাই। যখনই তারা খাবার চায়, যখনই তারা খাবার খাবার করে কান্না করে, আমি ফাতেমা আগুনের মধ্যে হাঁড়িটা দিই, হাঁড়ির মধ্যে একটু পানি দিয়ে পানিটা ফোটাই, কিন্তু খাবার আমি তাদের মুখে দিতে পারি না। ওগো নবী সাহাবী, তবে আপনি এসেছেন, আপনাকে আমি ফিরিয়ে দেব না। আপনি একটু দরজা থেকে সাইডে চলে যান, আমার শরীরে একটা ওড়না আছে, ওড়নাটা আমি আপনাকে দিই। ওড়নাটা মদিনার বাজারে শামুন নামক এক দোকানদার আছে, তার কাছে বিক্রি করে একটু খাবার নিয়ে ইহুদিকে খাওয়া। কারোর বাড়িতে খাবার, সবাই ক্ষুধার্ত। আমি সম্প্রীতি বোঝানোর জন্য বলছি, কারোর বাড়িতে কোনো খাবার নেই, সব সাহাবারাই ক্ষুধার্ত। মদিনার অলিতে গলিতে যত বাড়ি ছিল, যত ঘর ছিল, সবাই ক্ষুধার্ত। কারোর বাড়িতে চুলো জ্বলে না, কারোর বাড়িতে খাদ্য রান্না হয় না। ফাতেমার কাছে গেলেন, তার বাড়িতেও খাবার নেই। হাসান হোসেন কান্না করে, বিনা ক্ষুধা অবস্থায়, বিনা খাবার পেয়ে কাঁদতে কাঁদতে তারা ঘুমিয়ে পড়লেন। ফাতেমা সহ্য না করতে পেরে নিজের শরীরের ওড়নাটা দিয়ে দিলেন, আর নবী সাহাবীকে বললেন, ওগো সাহাবী, এটা মদিনার বাজারে বিক্রি করে একটু খাবার নিয়ে তুমি ইহুদিকে খাওয়াও। ওগো আল্লাহর গোলাম, সেই সাহাবী ওড়নাটা নিয়ে মদিনার বাজারে বিক্রি করে। বিক্রি করার পরে দুটো রুটি দেয়, সেই রুটিটা নিয়ে সেই সাহাবী মদিনায় চলে যান। মসজিদুন নববীতে গিয়ে হাজির হন, গিয়ে বলেন, ওগো হাবিব, ওগো নবী, সমস্ত মদিনার ভিতরে ঘুরে ঘুরে দেখলাম কারোর বাড়িতে এক টুকরা খাবার নেই। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আপনার বেটি ফাতেমা, আপনার কন্যা ফাতেমা তার শরীরের ওড়নাটা বিক্রি করে মদিনার বাজার থেকে খাবার নিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। ওগো নবী, আপনার বেটির কষ্ট আমারও সহ্য হয় না, আমি জানি আপনিও কষ্ট সহ্য করতে পারবেন না। রাসূল আমার সাহাবাদেরকে বললেন, ওগো আমার সাহাবারা শোনো, ও আমার সাহাবারা, তোমরা ওই ইহুদি মানুষটাকে সুন্দর করে মেহমানদারি করো। যে খাবারটা নিয়ে এসেছো, সেই খাবারটা মেহমানদারি করে তাকে সুন্দরভাবে খাইয়ে তারপরে বাড়িতে পাঠাবে। সাহাবারা সবাই ক্ষুধার্ত, সাহাবাদের পেটে, সবার পেটেই ক্ষুধা আছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, ইহুদি মানুষ এসেছে, তাকে মেহমানদারি করো, তাকে খাওয়াও, তার সামনে খাবারটা রেডি করে দাও। সাহাবারা ক্ষুধার্ত অবস্থায়, চোখে পানি, সবার মনটা হাহা করছে একটু খাওয়ার জ্বালায়, কিন্তু তারপরেও আল্লাহর রাসূলের আদেশ মানার জন্য পেটে ক্ষুধা রেখে সেই ইহুদি মানুষটাকে তারা খাওয়ালে। মুসলমান, এই দৃশ্যটা দেখে সেই ইহুদি ব্যক্তিও তো দেখছে যে সাহাবারা সবাই ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত, কারোর কোনো খাবার নেই, তারপরেও আমাকে খাওয়াচ্ছে। ওগো আল্লাহর বান্দা, সেই সময় ইহুদি চিন্তা করলেন,
যে কেমন নবী, ওগো আল্লাহ এ কেমন নবীকে আপনি দুনিয়াতে পাঠালেন, এ কেমন পয়গম্বর পাঠালেন যার মনে এত মায়া এত দয়া আপনি দিলেন, এত মায়া ভরা নবী, এত মায়াওয়ালা নবী যার বিরুদ্ধে আমরা আলোচনা করি আসলেই তো তিনি তেমন না। তিনি ক্ষুধার্ত, তার পেটে ক্ষুধা আছে, তার সঙ্গী সাথী যারা আছে তারাও ক্ষুধার্ত, কিন্তু আমি একটা অন্য ধর্ম অবলম্বী মানুষ, আমি একজন ইহুদি, তার কাছে খাওয়ার চাইতে তারা নিজেরা ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে আমি ইহুদি, আমার সামনে তারা খাবার দিয়েছে। এই দৃশ্যটা দেখার পরে ইহুদি সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের হাতে হাতে রেখে ঈমানি কালমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? তো আল্লাহর রাসূল শেখালেন সম্প্রীতি এটাকে বলে। গায়ের মুসলিম অন্য ধর্মের মানুষদের প্রয়োজন মেটানোর জন্য তোমরা তোমাদের ধর্মের কাজ করতে হবে, ব্যাপার এমন না। তারা তাদের ইবাদত নিয়ে ব্যস্ত হবে, তোমরা তোমাদের ইবাদত করবে। তাদের ইবাদতের সঙ্গে তোমাদের ইবাদতের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক করা যাবে না। এটা আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহর হাবিবের মাধ্যম দিয়ে। সম্প্রীতি শেখায় ওরা আমাদেরকে। আমরা তো আল্লাহর কোরআন নিয়ে চলি, আল্লাহর বিধানকে মেনে চলি, আমাদের কি সম্প্রীতি শেখাবে? 1500 বছর আগে আল্লাহ রাসূল সম্প্রীতি শিখিয়ে গেছে। আখলাক কাকে বলে দেখুন, আল্লাহ রাসূল নিজে না খেয়ে আছে, নিজের বাড়িতে খাবার নেই, সাহাবাদের কারোর খাবার নেই, তারপরেও ইহুদি খাবার চাইলো, তারা নিজে না খেয়ে রাসূলের বেটির ওড়না বিক্রি করে তাদেরকে খাওয়াচ্ছে। এর থেকে বড় সম্প্রীতি আর হতে পারে? জোরে বলো, সম্প্রীতি হতে পারে না। আরো এই বিষয়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি যে বিষয়টা বলতে চেয়েছি তাহলে শেষ করতে পারবো না। তো যাই হোক, সম্প্রীতি সহজে বুঝিয়ে দিলাম, আমরা বুঝতে পেরেছি সকলে? জি, আসুন আবার কোরআনের দিকে ফিরে আসি। ওগো আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওগো বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে অনেক বিধান জারি করে দিয়েছি, এমন কিছু বিধান দিয়েছি তোমাদের জন্য মানাটা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ওগো বান্দা, আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনাল রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ও গোলাম, আমি আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলাম, তোমরা যারা ঈমানওয়ালা বলে দাবি করো, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দরভাবে তোমাদের উপরে বিধান জারি করলাম, যার ভিতরে কোনো জিনিসের ভিতরে, যার ভিতরে ক্ষুদ্রতম সুদ অবশিষ্ট আছে, যার সঙ্গে সুদ যুক্ত হয়ে আছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম সেই সুদওয়ালা জিনিস, যার ভিতরে সুদ মিশ্রণ হয়েছে, তোমরা সেটাকে বর্জন করো। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা যার সঙ্গে সুদ সম্পর্ক রেখেছে তোমরা সেটাকে বর্জন করে দাও। সুদের সাথে মুমিন বান্দাদের কোন রকম সম্পর্ক হতে পারে না। জোরে বলেন, এখন আওয়াজ আসছে কেন? লোন চলছে নাকি গ্রামে? বন্ধন লোন ঢুকেছে? হ্যাঁ, ভীষণ ঢুকেছে না? ওই জন্য আওয়াজ শোনো, ওই জন্য আওয়াজ শোনো। এখন আমি তো আল্লাহর কোরআন বলছি, আপনি যদি না মানেন আপনার ঈমান থাকবে কি না থাকবে আল্লাহ বেহতার জানেন। আল্লাহর কোরআন বলছেন, বান্দা আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা সুদের সঙ্গে সম্পর্ক করো না, আমি আল্লাহ তোমার জন্য হারাম করে দিয়েছি। তুমি যদি সুদের সঙ্গে সম্পর্ক করেছো, মনে রাখতে হবে আমি আল্লাহ তোমার উপরে নারাজ, আর আমি যখন নারাজ তোমার জন্য জান্নাত পাওয়াটা কঠিন। ঘোষণাটা কার? জোরে বলুন, আল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তোমরা সুদের সঙ্গে সম্পর্ক করো না। আস্তে আস্তে আমি কোথায় গিয়ে দাঁড়াবো দেখে। ওগো আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে আরো আদেশ দিলেন,
ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওগো হাবিব, আপনার কাছে যারা সুদ এবং জুয়া সম্পর্কে, মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন, মদ এবং সুদ, মদ এবং জুয়া দুটো জিনিসই হলো মানুষের জন্য ক্ষতিকর। এর ভিতরে লাভ কারোর জন্য আছে ঠিকই, কিন্তু লাভের থেকে ক্ষতির সংখ্যাটা হলো বেশি। যারা লাভ খুঁজতে চাইবে তারা তো ক্ষতির সম্মুখীন হবে। জুয়ার মধ্যে ক্ষতি বেশি না লাভ বেশি? জোরে বলে, ক্ষতি না লাভ? চারটে মানুষ জুয়া খেলছে, তাস খেলছে, কি খেলে? তাস খেলে না? খেলে না? চারজন তাস খেলছে, জিতবে একজন, জিতবে একজন। 1000 টাকা করে বাজি লাগানো হচ্ছে, 4000 টাকা লাগলো, জিতছে একজন 4000, কিন্তু ব্যয় হচ্ছে কত? জোরে জোরে বলুন। ব্যয় হচ্ছে চারজনের পকেট থেকে 1000 করে বার হচ্ছে, নিচ্ছে একজন, নিচ্ছে একজন, লস হচ্ছে 3 জনের, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, জুয়া এবং মদ এই দুটোর ভিতরে উপকার আছে কারো জন্য, কিন্তু উপকারের থেকে ক্ষতির ভাগটা বেশি। ওই জন্য আমি আল্লাহ ওগুলোকে হারাম করে দিয়েছি।